জমিদারের একটা বাচ্চা আনছি খারাপ আছে উড়ানটা যাবে কি আর তোরে বুঝাইতাছি ফকিন্নির বাচ্চা তোর বাপ হইছে একটা ফকির আমার পোলার কান্দে জুড়াইয়া দিছে খারাইতাছি এই এই ফকিন্নি করে ফকিন্নি কি মোবাইল মারাও সারাদিন কাম না কইরা হ্যাঁ আর এই শাশুড়ি দিয়া সারা দুনিয়া ঝাড়ু দেওয়াইতাছো ভদ্রভাবে কথা বলবে। ফকিরের বাচ্চা আমি না, ফকিরের বাচ্চা আপনি। কি কইলি আহুক আজকে আমার পুলাই আজকে আহুক আমার পুলারে দিয়ে তোর বিচার করামু যান যান, পুলারে আসলায় বাইন্দা রাখেন। 24 ঘন্টা তো পুলার আসলায় বাইন্দা রাখেন। আইলো তো কানা করে ঘুরু ঘুরু করতেই থাকেন আমার নামে। আই আমার পুলাই অনেক কষ্ট করে বড় হইছে, আমি অনেক কষ্ট করে পুলা মানুষ করছি, আর তুমি ফকিন্নির বাচ্চা আমার সংসারে আয়া মনের মানুষটা কেনা এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ, আপনার ছেলেরে কষ্ট করে মানুষ করছেন আর আমার বাপ্পা কি আরাম করে আমার মানুষ করছে? হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি যাম কেন? আমি যদি আমার বাবার বাড়ি যাই তাহলে আপনি আপনার বাবার বাড়ি যান। আপনার এটা স্বামীর বাড়ি, আমারও বললাম স্বামীর বাড়ি। কি কি কইলি ছোট মুখে বড় কথা আহুক আজকে আমার পুলাই এইটার একটা বিহিত আমি করবই, একটা হস্তনিস্ত আমি করব, আর তোর বাপের ডাকামো তোর বাপের ডাকায়া ওই বাপের লাগে মাইয়ার হাত থেকে বিদায় কর জারু দিয়া জাগায় জাগায় বিদায় করো। একদম সত্য কথা কইছেন। আমার মুখটা ছোট কারণ আমি মানুষটা ছোট, আপনার মতো আমি হাঁটি না যে আপনার মতো আমার চেহারা এত বড় থাকবো। আর শুনেন, আমি একটা কথা বলে দিই, আমার সাথে টক্কর দিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? আর আমার সাথে বার্গেনিং কনফার্মেন্ট করে দিছি। আপনার ছেলে আসলে কি করবেন? আজকে ও আসুক, ও যদি বিচার না করে হয়তো ও থাকবো, নয় তোর মা থাকবো, না তো আমি থাকবো। হ্যাঁ হাই 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 আমার মাথায় বাস পড়ছে এই মাইয়া কই কি আমার পুলারে বেতমান আনেছাস আমার পুলা আমার বিচার করব আমার পুলায় তাহলে কি আমার বিচার করবো? বেতনের বিচার করব তার বাপের ডাকামু তার বিচার তার বাপের দিয়ে করামু আর আমার পুলায় যদি আমার সারা জায়গা আমি কি না থাকবো হাই 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 বুঝতে পারছেন? আপনার ছেলে যদি আমার কথা শুনে তাহলে আমি এই বাড়িতে থাকবো, আর যদি আমার কথা না শুনে ঠিক আমি বাপের বাড়ি চলে যাম। জায়গা অক্ষণ জায়গা আমার পুলা আইলে কব তার আমি বাইতে বাইর করে দিছি বাইরে আমার বাইতে আপনি তো এটাই চান না? দাঁড়ান, আজকে ও আসুক। ও কখন আসবে? ও কই যায় বসে রয়েছে? হ্যাঁ, ও কই যায় বসে রয়েছে? আমার মাথা নষ্ট হয়ে যেতেছে, আমি সহ্য করতে পারতেছি না। হ্যাঁ কই কি বউ করে আনলাম আমার মাথা শোনে, আমি যদি জানতাম আপনার মতো একটা দরজাল শাশুড়ি, যদি জানতাম এরকম হাতের মতো শাশুড়ি, তাহলে আমি কোনোদিন এই বাড়িতে বউ হয়ে আইতাম না, ঠিক আছে? দরকার সারা জীবন বাবার বাড়িতে থাকতাম। এই ছোট লোকের বাচ্চা তুই যে কথায় কস আমার পোলারে বিয়া করতি না আমারে দেখলে আমার বাইতাইতি না তোর বাপের বাইতাইতি তোর বাপের কি গুলা আছে গুলা ভরা ধান পুকুর ভরা মাছ বেশি তো বাজারে গিয়া মাছ তুই তো একটা বাচ্চার মাইয়া সারা দিন পেট কাদা মাটি লাগায় ঘুরে বেড়ায়। তাই চুপ করেন। আমার বাবা যদি মাছ না বিক্রি করতো না, তাহলে আপনার মতো এই যে শাশুড়ি আছে না, কিছু কিছু হাতি শাশুড়ি, এরা খাইয়া মোটা হইতো না, বুঝতে পারছেন? ওরে আল্লাহ রে ওরে মাবুদ রে তুই কই আছস রে আমার পুলাই আইলে আমি সব কইয়া দিমুর এই বউ নে আমি সংসার করতে দেব না আমি দেব না আমি আজকে আমার পুলাইলে বিচার দেব আমি বিচার দেব যাও বিচার দাও গা, কি জন্য তো কানতে পারো, কান্না ছাড়া কি করতে পারো? আজকে বললাম তুই আয়, আজকে তোর একদিন কি আমার একদিন কি। এই যে আমি বললাম, আমার কপালটা পুড়ে গেল। কিছু হয় নাই আমার। কি লেগে কান্দো তুমি জানো না? এটা কি জানো? তোমার মা এই জাউরা দিয়ে আমার 3টা বাড়ি মারছে বাবা গো, শেষ আমার মাথা শেষ। শোনো, আমি তো তোমার মায়ের কোনো সময় কষ্ট দিই না, কত ভালোবাসি। আমার মা তো মরে গেছে গা, তোমার মাই তো আমার মা, তাই না? জানো আমি না কতগুলো থালাবেড়ি সব থালাবেড়ি করেছি, তুমি আইয়া মোবাইলটা নিয়ে মাত্র এনে বইছি। তুমি তো জানো তুমি বাড়ি থেকে বাইরে এলে আমার কত টেনশন হয়। তোমার একটা ফোন দিন, এর মধ্যে তোমার মায়ে আমার দাম 3টা বাড়ি মারলো।
তোমার মারছে? তার মানে আমি কি মিথ্যা কথা কইতাছি? আমি কি মিথ্যা কথা কই? আল্লাহ গো, আমার কপালে আগুন লাগছে। তুই আমার ধরবি না। তোমার মা মারছে না? সত্যি মারছে? এই, তুই কি আমার বিয়ে লাগোস? তোর কি আমি বিয়ে করি? আজকে মারে ঠিক আছে, হ্যাঁ? যা যা, আমার চোখের সামনে তো যা তুই। আমার দরজা আর দেখতে মন চায় না, যা। আমি কি লেগে এই বাড়ির বিয়ে করলাম? এই বাড়িতে সরল সোজা কিচ্ছু বোঝে না। আমার কপাল খুললো, আমার কপালটা খুললো। ও আব্বা গো, ও আব্বা কার কাছে আমার বিয়ে দিলা? আমার জীবনটা চাষবাস করে লাইছে গো আব্বা গো। আব্বা, ও আমি কি করবো? আমার কপালে পুড়ে গেছে গো। তুমি না কইলা তোমার মা মারছে? কমার্সে তুমি তোমার মারছে। কি কি করি তুই? তার মানে আমি তোর মিথ্যা তো কইছি? তোর মায়ের আমি মারছি না, তোর মায়ের আমার তিনটা পিছাতে বাড়ি মারছে। তুমি তো আমার মা। আমার যে তোর মাই বড় হয়ে গেল গা, তাহলে আমার বিয়ে করছে নাকি তুই, হ্যাঁ? তুমি তোমার বউ। আমি তোমার বিয়ে করছি। আমার বিয়ে করছিস, তাহলে মার কথা তো শুনিস কেন লিখা, হ্যাঁ? তোর মাই যখন এত আপন, তাহলে আমার বাড়ি থেকে বের করে দিই। মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছে। আমি কি তোমার পেটে রাখছি? তাহলে একটা কাজ কর, তোর মায়ের রে তোর পেটের মধ্যে রাখ, তাহলে শান্তি পাবি। আমার যাইতে দে, চল। কেমন বলতে? তুই যাবে গা? তোর তোর কি মনে হয়? তোর লাগে কি আমি নাটক করতেছি? আমি কি সিনেমার নায়িকা? হ্যাঁ, আমি কি নায়িকা? তো তোর লাগে আমি অ্যাক্টিং করতেছি? আমি বাস্তবে বলতেছি, আমি তোর বাচ্চা না। হ্যাঁ, সত্যি কইতেছি। আমি যাইগা, আমার যাইতে দে, শহর আমার শহরে যাইতে দে আমারে। মোবাইলটা লয়ে যাও, মোবাইলটা লয়ে যাও। বললাম তোমার লোক কথা কম কেমনে? যা, গেল গা। ঝাড়ুটা আবার এনে পড়ে রয়েছে। ও বাবা গো, ও বাবা, ও বাবা, আমি ভিতর যাবো না। আমি এবারে ভাত খাবো না বাবা। কেন মা কি হয়েছে? তুমি কার লোক আমার বিয়ে দিছো বাবা? কেন মা? ছেলেটা তো ভালো, রাহুল ছেলেটা তো খুবই ভালো। একটু ভালো না, ভালো এমন ভালোর ভালো, ভালো মন্দ কোনোটাই বুঝে না। মারে, স্বামীর বাড়ি হইলো মেয়েদের বিয়ের পরে আপন বাড়ি, বাপের বাড়ি আর আপন থাকে না। আমি এই বাড়িতে আর যাবোই না। চল মা, তোর বুঝে টুঝে দিয়ে মা, স্বামীর বাড়ি তোর আপন বাড়ি, বাপের বাড়ি আর আপন না। চল মা, তাইলে আমি কি করবো? চল আমি তোরে বুঝিয়ে দিয়ে মা, চল স্বামীর বাড়ি তোর আপন বাড়ি। জামু হ্যাঁ মা, যদি আবার বাড়িতে বাইক করে দেয়? বাইক করে দিব না মা, চল তোরে আমি বুঝিয়ে দিয়ে মা, চল চল। আচ্ছা চলো। কি করবো যাইতে? আয় মা। মা ওরা আনতে যাবো না আমি। না, তোর ঘরে তুই এই বাড়িতে আনবি না। বেতন পাইয়া, বেতনের জন্য আমার বাড়িতে নাই। কেমন কথা বললাম? কেমন কথা কইছি মানে? ও বেতন, বেতনটা সংসার করবি? কথা বললাম। তুই যদি বেশি বাড়াবাড়ি করস, তাহলে শুনতে আমার বাড়িতে বের করে দিবি। বিয়াই, ও বিয়াই। আপনি আপনার মাইয়া না আমার বাড়িতে আছেন কেন? বিয়াই, আমার মাইয়াটা তো অবুঝ, বুঝে না। যদি বুঝতো তাহলে এরকম করতো না। মাইয়া তো আপনারই। না 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 বিয়াই, এই কথা কইেন না। আপনার মাইয়া অবস্থা, আপনার মাইয়া বেয়াদব, আপনার মাইয়া আমার একটা হাতি, আপনার মাইয়া আমার মুখে মুখে তর্ক করে। ও কাইন্দ না। আচ্ছা, কেমন কথা বললাম? আরে রাখবো না আমার বাড়িতে। ও মা বউ না। তার বউ বেয়াদব, তার বউ মিথ্যাবাদী। তোরে কইছেন আমি মারছি? কইছে না? আমি তো মারি নাই। সামনে সামনে জিজ্ঞাসা কর, আমি তো মারি নাই। আমি যা শুনছি এটা কি সব সত্যি? কইছি মা, এই বেয়াদব, শ্বশুর শাশুড়ি লাগে এইভাবে ব্যবহার করে? আমার লোক তো খারাপ ব্যবহার করে। যা মাপচা, তোর শাশুড়ি হলো মায়ের মতো বাচ্চা। কেমন? হ্যাঁ মাপচা। না মাপতাম না, বউ, ভাবছেন? সত্যি মাপতাম। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি কইছো দেখতে আমি খালি মাপ চেতেছি। মা,
করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর খারাপ ব্যবহার করতাম না। স্যার স্যার আমার পছন্দ যাবো না। তুই আমার আন্টি কইছস কইছি কি হয়েছে? তুই আমার দরজান কইছস মা কেমন কথা বলছো মাফ করে দাও মাফ করে দাও। মাফ করে দেবো? ও। তাহলে আর বাজার না। বাজার তোর আমি অনেক ভালোবাসি তুই আমার একমাত্র সন্তান শুধু তোর মুখের দিকে তাকায়া ও বড় মাফ করে দাও আমি তো তোমার তুমি মনে ভালোবাসি ছোট বৌমা বাহাসিটা আমার ছেলের নিয়ে আমার নিয়ে সুন্দরভাবে সংসার করবা মা সত্যি আমাকে মাফ করে দাও আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আরে না না তুমি তো আমার মেয়ে তোমার তো আমি মেয়ের জায়গা বসাইছি আমি ছোটবেলা মা হারাইছি আর মায়ের ভালোবাসা তো বুঝি নেই আচ্ছা থাক বাবা বৌমারি নিয়ে ঘরে আসো কেমন কথা তোমার নিয়ে তো করবে জামু ইয়াই আসেন ঘরে আসেন এই আজকে বসতে পারেন না, আমার একটু আবার চরে গরু বেঁধে রাখছি তো একটু ঝামেলা আছে, অন্য সময় আসবেন না। আপনি যান, আমি খুশি হয়েছি আপনার দেখে। ঠিক আছে? আচ্ছা, বিয়ে অন্য সময় হবে। আসবেন। বৌমা আসেন ঘরে আসেন দেখো, তুমি আমার মাফ করে দাও। আমিও তোমার অনেক কষ্ট দিছি। তুমি আমার স্বামী, তোমাকে তুই করার কথা বলা আমার ঠিক হয় নাই। আমাকে মাফ করে দাও। এটা কেমন কথা কও এমন করো কেন? আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন তোমার কাছে থাকবো।